আমি শিল্পা। আমি ইউকেতে ৩ বছর ধরে আছি। অ্যাজ এ নার্স জব করছি। আমার দাদার সাথে কিছুদিন আগে কথা হচ্ছিল আর ও বলছে, "তুই কোথায় আছিস? কি করছিস? কিছুই জানি না। তো যখন ছুটি থাকবে বা যখন তোর টাইম থাকবে একটু ভিডিও করে বা এখানকার জায়গাগুলো শেয়ার করিস তাহলে খুব ভালো লাগবে। তো দাদা এই ভিডিওটা তোর জন্য।" আজকে ছিল আমার অফ ডে। তো আমি ভাবলাম যে অফ ডেতে কিছু জায়গা শেয়ার করি, এক্সপ্লোর করি আপনাদের সাথে। আমি এখানে থাকি কিন্তু আমি এখানকার জায়গাগুলোকে সেরকমভাবে চিনিই না, কারণ সেরকম এক্সপ্লোর করা হয় না। ছুটির দিনে অত মনই হয় না। তো আজকে আমি খুঁজে একটা জায়গা পেয়েছি ইন্টারনেটে, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেখানে আমি থাকি সেখানে ম্যাক্সিমাম বাড়িঘর আর রাস্তাঘাটই দেখা যায়। চলো তাহলে যাই অক্সফোর্ড ফুটবল ক্লাব। সকালবেলায় এখন বাজে সকাল 7টা। রোদ উঠেছে কিন্তু প্রচুর রোদ। পৌঁছে গেছি অক্সফোর্ড সিটি ফুটবল ক্লাব। এটা হচ্ছে অক্সফোর্ডের সব থেকে পুরনো ফুটবল ক্লাব। 1882 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে দুটোই ফুটবল ক্লাব আছে, অক্সফোর্ড সিটি ফুটবল ক্লাব আর অক্সফোর্ড ইউনাইটেড। অক্সফোর্ড শহরটাকে অনেকেই হয়তো ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় শহর হিসেবে জানে, কিন্তু আসলে এই শহরটা আর মধ্যে একটা ফুটবল ক্লাব আছে যেটা অনেকটা বিখ্যাত ইউকের মধ্যে, অনেক পুরনো আর অনেক বিখ্যাত। এই ফুটবল ক্লাবটা একটা সময়ে ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু তাও এটা সাস্টেন করেছে। সত্যি কথা বলতে আমি অনেক হাই হোপস নিয়ে এসেছিলাম যে এখানে অনেক সুন্দর স্টেডিয়াম থাকবে বা ফিল্ড থাকবে, কিন্তু এখানে আমি কিছুই সেরকম দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমি শুধু হেঁটেই যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি তো এখানে যেতে পারবো না, কারণ এটা এখন লকড আছে আর এত সকালে খোলেও না। তাই ভিতরে গিয়ে দেখাতে পারছি না, বাইরে থেকেই দেখতে হচ্ছে। এখানে সুন্দর গাছগাছালি, মানে এখানে তো সবসময় ওইখানে যে লোগোটা দেখছেন সেটা হচ্ছে অক্সফোর্ড সিটি ফুটবল ক্লাবের লোগো। আর ওর ভিতরে আছে স্টেডিয়াম যেটা এখন লকড, যেখানে আমি আনফরচুনেটলি যেতে পারবো না। তো এটা হচ্ছে অক্সফোর্ড সিটি ফুটবল ক্লাবের লোগো আর এর ভিতরে আছে অক্সফোর্ড সিটির স্টেডিয়াম। এটা স্টেডিয়ামের বাইরে আর অক্সফোর্ড সিটি ফুটবল ক্লাবের বাইরে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি ফুটবল ক্লাব দেখতে এসে একটা নতুন জিনিস ডিসকভার করলাম। আগে আমি সত্যিই জানতাম না যে অক্সফোর্ডে কোনো মন্দির আছে, বাট এখানে কি লেখা আছে দেখো, অক্সফোর্ড হিন্দু মন্দির। মানে সত্যি কথা বলতে ভাবাই যায় না যে এখানে এমন একটা গোপন জায়গায় একটা মন্দির আছে। এই বিল্ডিংটাকে দেখে মনেই হবে না যে এটা একটা মন্দির। সেই কারণে আর সাধারণত এখানে মানে কিছু বোঝাই যায় না যে কোথায় কি আছে, কারণ না বেরোলে এখানে সোশ্যালাইজেশন করতে হলে তোমাকে নিজে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, মেম্বার হতে হয়, অনেক রকমের ঝামেলা আছে, সেই জন্য এসব করা যায় না। মন্দিরের সামনে একটা পার্কিংও আছে। তো জায়গাটা খুবই সুন্দর, এত সকাল বলে এখানে কোনো লোক নেই। অক্সফোর্ড সিটি ফুটবল ক্লাবের বাইরের রাস্তা, এখান থেকে আমাকে এবার হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। সত্যি কথা বলতে আমি যেটা ভেবে এসেছিলাম সেরকম কিছুই ছিল না দেখার মতো। আমি সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টেড। আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে খুব একটা সুন্দর জায়গা, একটা সুন্দর কিছু শেয়ার করব, কিন্তু কিছুই ছিল না। এই রাস্তাটার নাম হচ্ছে ভার্জিন মিডিয়া রোড, মানে আমি নাম দিয়েছি ভার্জিন মিডিয়া রোড। মানে ওই যে ওখানে একটা গাড়ি দেখলেন, ওই গাড়িটা হচ্ছে ভার্জিন মিডিয়া কার লেখা আছে, মানে ওই গাড়িটার উপরে লেখা আছে ভার্জিন মিডিয়া O2। ভার্জিন মিডিয়া হচ্ছে একটা ওয়াইফাই প্রোভাইডার। মানে ইউকেতে সমস্ত বিলের সাথে ওয়াটার, ইলেকট্রিসিটি, এই সমস্ত বিলের সাথে ওয়াইফাইটাও নিতে হয়। মানে ম্যাক্সিমাম বাড়িতে ওয়াইফাইটা মানে ম্যান্ডেটরি, মানে নিতেই হবে। মানে এটা একটা কমন জিনিস, বাকি সব বিলগুলোর মধ্যে ওয়াইফাইটাও একটা। তো সেই ওয়াইফাই প্রোভাইডার, ওয়ান অফ দ্য ওয়াইফাই প্রোভাইডার হচ্ছে ভার্জিন মিডিয়া। তো আমি যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই আমি এই গাড়িটাকে দেখতে পাই। সব সময় এই গাড়িটা এখানেই একই জায়গায় দাঁড়িয়ে থাকে, একই রকম ভাবে। যে কোনো ওয়েদার, যে কোনো টাইম, আমি জানি না যে এই গাড়িটা কোথাও যায় কি যায় না, বাট আমি যখনই যাই তখনই ওই গাড়িটাকে দেখতে পাই। তাই আমি ওই রাস্তাটার নাম দিয়েছি ভার্জিন মিডিয়া রোড। এটা হচ্ছে আমার বাড়ি যাবার মাঝখানের রাস্তা। তো
আমি ভাবলাম যে ছুটির দিনে বেসিক্যালি আমি বেশি কিছু করি না। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য ওই জায়গাটাতে আমি গেছিলাম এক্সপ্লোর করতে। তারপর আমি ভাবলাম যে কাল আমার ডিউটি আছে, তাই আমি ডিউটির জন্য একটু লাঞ্চ প্রিপেয়ার করি। তো আমি ভাবছি স্যালাড করব। আমি লাইফে ফার্স্ট টাইম স্যালাড এখানে এসে খাচ্ছি। আমি কোনোদিন যে আমি কোনোদিন স্যালাড খাবো সেটা আমি ভাবতেও পারি না, কারণ আমি অত হেলথ কনসিয়াস নই। কিন্তু এখানে এসে আমার ওয়েট এতই বেড়ে গেছে যে আমাকে এখন ওয়েট কন্ট্রোল করতে হবে, তাই আমি হেলদি খাবার, স্যালাড এই সমস্ত খাওয়ার চেষ্টা করছি। আর এই খাবারটা বানানোও খুব ইজি। মানে আমি শসা, তারপর টমেটো, তারপর লেটুস শাক দিয়ে মিক্স করে একটু চিকেনের সাথে মিক্স করে, আর যে সসগুলো থাকে সেগুলো দিয়ে মিক্স করে খেতে ভালোই লাগে। ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তারপর এত ভালো লেগে গেছিলো, তারপর আমি ভাবি যে আমি কন্টিনিউ করি তারপর। আর অফিসে সবাই যখন স্যালাড খায়, মানে এখানকার লোকেরা তো ম্যাক্সিমাম স্যালাড, ব্রেড এই সমস্ত খায়, মানে সিম্পল খাবার। এরা এখন ঝাল ঝাল আমাদের মতো 2 ঘন্টা 3 ঘন্টা ধরে রান্না বানিয়ে তারপর খায় না। তো এখানে ম্যাক্সিমাম স্যালাডই খায়। তো ওই সমস্ত দেখেও কালিগদেরকে দেখে একটু ইনফ্লুয়েন্স হই, তো তখন থেকে ভাবলাম যে ট্রাই করা যাক। তারপর ট্রাই করে খুবই ভালো লেগেছে, তাই আমি তারপর থেকে খাওয়া স্টার্ট করেছি। তো আমি চিকেন ব্রেস্ট নিই, চিকেন ব্রেস্টটাকে একটু নর্মাল ভাবে ম্যারিনেট করে নিই, তারপর সেটাকে এয়ার ফ্রাই করে নিই, জাস্ট একটু বয়েল বা একটু ফ্রাই, অয়েল ছাড়া ফ্রাই করার জন্য। তারপর সেটা ওই স্যালাডের মধ্যে মিক্স করে, খুবই ডিলিশিয়াস। আর সসটা আমি এখানে দেখাচ্ছি না, সসটা আমি কাল যখন লাঞ্চে আমি খাবো তখন দেখাবো। সবসময় লাঞ্চটা বাড়িতে তৈরি করা পসিবল হয় না, কারণ আমার যখন ব্যাক টু ব্যাক ডিউটি থাকে, মানে আজকে ডিউটি বা কালকে ডিউটি কন্টিনিউ যখন থাকে, তখন লাঞ্চ বা ডিনার প্রিপেয়ার করা সম্ভব হয় না, কারণ এতটাই টায়ার্ড লাগে। আজ যেহেতু আমার অফ আছে, তাই ভাবলাম আমি কালকের জন্য করে রাখি, কারণ হসপিটালে যে খাবারগুলো দেয় সেগুলো আমার সত্যি পছন্দ হয় না। আর ওখানে কিনে খেতে হয়, ওখানে প্রচুর কস্টলিও হয়। তাই আমি এখন যেহেতু ছুটি আছে, তাই আমি ভাবলাম রেডি করে নিয়ে যাই। তো এয়ার ফ্রাই থেকে হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর ওই যে স্যালাডগুলো কেটেছিলাম তার সাথে একটুখানি মিক্স করে নিলে, তারপর সস অ্যাড করে নিলে লাঞ্চ একদম পারফেক্ট। এই খাবারটা সত্যি খুব হেলদি আর ওয়েট লসের জন্য খুব হেল্পফুল। আর আমি সেরকম কিছু ছুটির দিনে রান্না করি না। আমি কালকে রাতের একটুখানি চিকেন আছে, সেইটাই আমি আজ দুপুরে খাবো, তারপর আমি একটু রেস্ট করব। আর সত্যি কথা বলতে আর আমার কিছু করার নেই, আমি সারাদিনে সেরকম আর কিছুই করি না। একটা ছোট্ট ছুটির দিন কেমন কাটলো সেটা আমি দেখানোর চেষ্টা করলাম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো আপনারা দেখলেন যে অক্সফোর্ড ফুটবল ক্লাবটা কীরকম। সত্যি কথা বলতে আমার অতটা পছন্দ হয়নি, কারণ সেরকম কিছুই ছিল না দেখার মতো। তো আমিও প্রথমবার দেখলাম। আমি যদি জানতাম যে এখানে সেরকম কিছু থাকবে না, তাহলে হয়তো শেয়ার করতাম না। কিন্তু যাই হোক, আমিও আপনাদের সাথে এক্সপ্লোর করছি। কিছু ভালো জায়গাও আছে, কিছু খারাপ জায়গাও আছে। তো সব কিছু মিলিয়েই একটা শহর বা একটা দেশ হয়, তাই না? আমার আর সেরকম কিছু নেই ছুটির দিনে করার মতো। কারণ আমার সেরকম এখানে কোনো ফ্রেন্ডও নেই যার সাথে আমি গিয়ে দেখা করব বা বাইরে যাব বা ঘুরতে যাব। তো আমি ঘরেই থাকি ম্যাক্সিমাম টাইমে। আর রান্না করি, খাই, শুয়ে থাকি। আপনাদের সাথে আমার ওয়ার্কিং ডে শেয়ার করব। আমার যখন ডিউটি থাকে সেটা সেই দিনটা আমার কিরকম হয় বা আমি ডিউটিতে কি করি। তো থ্যাংক ইউ।